নবীজি বলে যে ফজরের নামাজ পড়ে সে তার ভোরটা সকালটা কেমন হয়? তিবান নফস, এক নাম্বার তার দিল পবিত্র হয়। দুই, নাশীতান, সারাদিন কর্মের জন্য মেহনতের জন্য সে উদ্যমী এবং পরিশ্রমী উৎফুল্ল হয়। ওই ছেলে তোমরা বসো, এই বেটা মোবাইল টিপো না বেটা, ও বেটা। এরপরে শোনো ছেলেরা, আমাদের বলা বলি অসুবিধা কি? তুমি গায়ে নিলা না, এটা কিছু মনে করলা না, জিন্দিগি এক প্লেট খিচুড়ি, অসুবিধা নেই দোস্ত, কোনো সমস্যা নাই। রাত তোমারও শেষ হবে, রাত আমারও শেষ হবে। হ্যাঁ বন্ধু, খামখেয়ালি মনে করো না, খামখেয়ালি মনে করো, নাফরমান নিজেকে চালাক মনে করো না। পুরা কোরআনে শত শত আয়াতে আল্লাহ বলছে পাপী ব্যাককল, সমস্ত পাপী, লা ইয়াকিলুন, লা ইয়াফকাহুন, লা ইয়ালামুন, সমস্ত নাফরমান ব্যাককল, আক্কল নাই, বুঝ নাই, জ্ঞান, মূর্খ, নাদান, অপদার্থ। আল্লাহর পাক বলছে মনের শাহওয়াত, মনে যা চায় তা করে যে, তা চলে যে, সরাসরি আল্লাহ কোরআনে বলছে বন্ধু এটা কখনোই মানুষ নয়, এটা শুধুই জানোয়ার, সরাসরি জানোয়ার, এটা সরাসরি জানোয়ার। ইনহুম ইল্লা কাল আনআম, মনের ইচ্ছা মতো যে চলে। আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। সব মিলাইয়া বলতে হবে নবীজির সুপারিশের ব্যাপারে, একসাথে কইতে হবে মিলাইয়া, যত আয়াত যত হাদিস কথা ক্লিয়ার গোলাইয়া না কইতে হবে। এখানে স্পষ্ট আছে নবীকে আল্লাহ বলছে, রসুলকে সরাসরি, বন্ধু যে মনের ইচ্ছা মতো চলে, আমি আপনার কাছে জানতে চাই, আমি তার দায়িত্ব নেব না, আপনি নিবেন? আল্লাহ জানতে চাইছে আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। ওয়াকিল মানে কি? অভিভাবক। আমরা উকিল বানাই না। আল্লাহ বলে বন্ধু বলেন আপনি তার দায়িত্ব নেবেন কিনা বলেন, আমি নেব না। তো রাসূল কি বলবেন? আল্লাহ আপনি যার দায়িত্ব নেবেন না আমি নিব, আপনি যারে পছন্দ করেন না আমি করব, আপনি যাকে ভালোবাসেন না আমি ভালোবাসবো। নবী এরকম করবে? হ্যাঁ, এত সোজা বিষয়টা, এত সোজা। আহা দোস্ত, বহু ছেলে আহারে মুসলমানের ঘরে বড় হয়েছে, মায়ের পবিত্র দুধ খাইছে, আজ চেহারা শুরুতে চলাফেরায় মনে হয় তুমি মুসলিম মা বাবার সন্তান, সেটাই ভুলে গেছ। চেহারা শুরুতে মনে হয় তুমি সিনেমার নর্তকীর অথবা ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের সন্তান। চলনে বলনে, চুলে পোশাকে, কথাবার্তা, চেহারা শুরুতে কতক্ষণ তামাশা করে মানুষ, রং তামাশা কতক্ষণ করে মানুষ। জিন্দিগির কি অর্থ? এদ্দুর দিমাগ, এদ্দুর বিবেক থাকবে না কেন মানুষ? চলেন ভাই, বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের নামাজের কথা বলছিলাম, যে পরে তিবান নফস, তার দিল কি হয়? পবিত্র হয়। নাশীতান, সে উৎফুল্ল হয়, কর্মের উদ্দীপনাময়। আর ওয়াইল্লা আসবাহা, এই রাসূলুল্লাহ বলেন, আর যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, ছেলেরা শোনো মিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খাবিসান নফস, এটা সরাসরি খবিস। খবিস বেটা, তুই বেটা খবিস বেটা, খবিস কোথাকার, মানুষের সমাজে হাঁটস কেন বেটা? খবিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খবিস, এটা খবিস, খবিস এটা। আর হাদিসে স্পষ্ট আছে, আমনে নুরানির একটা বাচ্চারে জিগান, নবী টয়লেট বাথরুমে ঢুকতে কি দোয়া পড়তো? আল্লাহ খবিস থেকে কি চাই বলতো কিনা? বলেন না কেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিস থেকে পানাহ চাই,
পেশাব পায়খানার ভিতরে খবিশ থাকে, আল্লাহ আমি খবিশ থেকে পানাহ চাই। এই জন্য এই খবিশদের ঠিকানা বাথরুম। খবিশ বেটা তোরা, জিন্দেগির পরিচয় তো পাইলা না, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম। ফজরের নামাজ পড়ো না যারা, শেষ পর্যন্ত গন্তব্য বাথরুম, পেশাবখানা, বাথরুম, টয়লেট। এই যে খাইব না বিড়ি, হ্যাঁ বইয়া খাইতো না তো কই খাবে? এত উত্তম জায়গা কোথায়? এত ভালো জায়গা পাবে কোথায় উনি? বিড়ি কি উনি মসজিদে খাইব? তো তো বাথরুমে খাইব। নিজে হওয়াদের খাইব তো হওয়া দেবে। যার কোনো আকল নাই, দিমাগ নাই, যার কোনো বোধ নাই, বুদ্ধি নাই, যার কোনো বিবেচনা নাই, যার নিজের আত্মপরিচয় নাই, যার আখেরাত নাই, যার আল্লাহর সাথে সম্পৃক্ততা নাই, কে বানাইলেন, কোত্থেকে আসলাম, কেন আসলাম, কি করছি, কেন করছি, কি করা উচিত ছিল, কিছুই যে বোঝে না। এত জন্তু জানোয়ারের সাথে তার তফাৎ আসবে কোত্থেকে বলে? এই জন্য ভাবতে শিখো। হাসি দিয়া উড়াই দিও না, হাসি দিয়া উড়াই দিও না। করলেও হায়াত শেষ, কাঁদতে থাকলেও হায়াত শেষ। সুখের সাগরে যে ভাসতেছে তারও মৃত্যু নিশ্চিত, দুঃখের পাহাড়ে যে পড়ে আছে তারও মৃত্যু নিশ্চিত, তারও মৃত্যু নিশ্চিত। হ্যাঁ, গতকালকের আগের দিন আমি আমার বাসার সামনে ময়নামতি একটা 22 থেকে 23 বছরের তাগড়া ছেলের জোহরের নামাজের পরে জানাজা পড়ছে। চাঁদের মতো ছেলে, ওই যে আমাদের হাজী আব্দুল মালিক ছেলের ছেলে, বায়ু স্প্রে পড়তো, তো মারা গেছে এই পরশু। শামসু ভাইদের যে বাড়ি, ব্যাপারী বাড়ি, এই মুসলিম ইউনিভার্সিটিতে পড়তো। ক্যান্টনমেন্টে একটা ইউনিভার্সিটি আছে বায়ুস্ট। হ্যাঁ, রাত্রে 11:30 বাজে সিএনজিতে করে একা রাস্তার এই পাশ থেকে ওই পাশ পার হচ্ছে, কাভার্ড ভ্যান বাড়ি দিছে, একটা বাড়ির সাথে জায়গা ছিল। চাঁদের মতো সুন্দর ছেলে এটা, চাঁদের মতো, চাঁদের মতো সুন্দর। এত সুন্দর ছেলে আমি খুব কম দেখছি, লম্বা চূড়া সুন্দর বেচারা। 4টা মেয়ের পরে ওনার ছেলেটা হয়েছে, 4টা মেয়ের পরে ছেলে। এই ছেলেটা মাত্র 2000 সালে জন্ম, এখন 23 সাল, বরাবর 23 বছর। জানাজার সময় তার বাবা একটা শব্দ কথা বলতে পারে না, একটা শব্দ উচ্চারণ করে না। বেচারা কি বলবে, নির্বাক। মানে আমার ছেলেটারে মাফ করে দিয়েন, বা আমার ছেলেটা, এই কথাটাও কইতারে না, নির্বাক। দোস্ত আমার, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহই তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই তোমাদেরকে মৃত্যু দিয়ে থাকি। কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলেন, আমি মানুষের 3টা হালাত রাখছি, একটা শিশুকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। কিন্তু খোদার কসম আল্লাহ বলে, বান্দা আমি সবাইকে এই 3 কাল পর্যন্ত পৌঁছাই না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি অনেককেই বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আগেই মৃত্যু দিয়ে দিই, আগেই দিয়ে দিই। কোন মহল্লার মধ্যে বুড়ো মানুষ যতজন, যুবক তার চাইতে বেশি, বেশি না বলেন? মানুষে কয় না যে আমগো বাড়িতে আর এই চাচা একজন, হ্যাঁ এবারে শেষ মুরব্বী, কিন্তু তখন ওইখানে ওই বাড়িতে যুবক আছে 30 জন, আছে কিনা বলে? আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে যুবক, প্রত্যেক সময়ে প্রত্যেক যুগে তুমি তোমার নিজ মহল্লার যুবক কতজন আর বুড়ো কতজন, এটা গুণে দেখে হিসাব করবা যে বুড়ো কম, যুবক বেশি, কিশোর বেশি। বুঝা গেল সব কিশোর, সব তরুণ, সব যুবক বৃদ্ধ পর্যন্ত পৌঁছায় না, তার আগেই অধিকাংশ মরে যায়। নাইলে তো কাছাকাছি থাকতো, 18-20 হইতো।
ফোলাইন আছে 20 জন, বুড়া আছে 18 জন। কথা বোঝেন নাই? নাই তো 10-20 হইতো, কিন্তু 10-20 মুরব্বী 10 জন, ফোলাইন 20 জন, এরকম এরকম বুড়া 1 জন, 2 জন। এই চাচাই আর শেষ মুরব্বী, আমরা এই দাদাই শেষ মুরব্বী, এমনি বলে না মানুষ। তো এজন্য বন্ধু আমি বলছিলাম ওই দিন, আহা এতটা তাগড়া ফুটফুটে ছেলে, আগের রাত্র নিশ্চয়ই সে ঘুমাইছিল, আগের রাত, সেই রাতে তো তারে লেফ কম্বল দিয়েই শুইছিল, কিন্তু আজ রাত কবরে সে নাই। এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না মানুষের বাচ্চা, তুমি মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলে? তুমি মায়ের পবিত্র দুধ 2টা বছর পান করলা বন্ধু, এভাবে মায়ের দুধের হক নষ্ট করে দিলা। এক নর্তকী সব ভুলাই দিল, এক বড় মোবাইল সব ভুলাই দিল, এক অসভ্য ছবি দেখা, আর এই সমবয়সী কতগুলো বন্ধু নামের শয়তান, যারা তোমাকে এক ওয়াক্ত নামাজের কথা বলে না, যারা তোমাকে একটা বার ভালো কাজের কথা বলে না, এই বন্ধু নামের শয়তান ইবলিস, তুমি তার ফান্দে পড়ে এতটা সুন্দর পবিত্র হায়াত মা যত্ন করে বড় করছে, বাবা যত্ন করে বড় করছে, রব্বুল আলামিন আসমান ও জমিন আর কায়নাত দিয়ে লালন পালন করেছে, সব হারাই দিলা। মা বাদ, বাবাও বাদ, আল্লাহ বাদ, আখিরাত বাদ, সব বাদ। তোমার এই বন্ধু সব, তোমার এই বড় মোবাইলটাই সব। ছি 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 ছি, মানুষ এত বেকুব হয় কেমনে ভাইয়া? বলো ছেলেরা, অনেক ছেলে খিচুড়ি খাইতে আসছো, তো এশার নামাজ পড়ছো, আমি দাঁড় করাই, বেনামাজি আমি দাঁড় করাই এখন, এরপরে ওই 2 ছেলে আবার দাঁড় করাই, কি জবাব দিবা এই 2টা ছেলের কাছে? এই 2 ছেলের কাছে কি জবাব দিবা বেটা? তোমরা যারা নামাজ পড়ো নাই, তুমি ওয়াজ শুনলে কি লাভ হবে? তোমার জিন্দেগির মধ্যে যদি কোনো অনুভূতি না জাগে, তুমি মায়ের পবিত্র দুধ খাও নাই, তুমি মুসলমান বাবার ঘরে জন্ম নাও নাই, কেমনে ভুলে গেল? আপনারা আপনাদের সন্তানের ভুলে যাওয়া এই জীবন কেমনে মেনে নিলেন? পর্দার আড়ালের মারা, আপনারা আপনাদের মেয়ের বেপরদেগি, আপনারা আপনাদের ছেলের বেনামাজি জিন্দেগি কেমনে মেনে নিলেন? পাগল হয়ে যাওয়ার কথা ছিল, ওই মা তো পাগল হয়ে যাওয়ার কথা ছিল, যার সন্তান নাফরমান, যার সন্তান নাফরমান। খাজা মুঈনুদ্দিন চিশতি
রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আমরা পড়ছি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন না ওনার? হিন্দুস্তানের। ওনার হাতে মোট 90 লক্ষ, 9 লাখ না, 90 লাখ হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়েছে। 90 লাখ, 9 লাখ না। ওনার 1 সপ্তাহ 15 দিনে 5 লাখ, 7 লাখ, 15 লাখ মানুষ কালেমা পড়ত। এত বড় মহান মানুষ ছিলেন উনি। একদিন ওনার মাকে বলছিলেন, মা, আল্লাহ তাআলা তোমার ছেলের জবানের বরকতে, আল্লাহর দয়ায় মা তোমার ছেলের হাতে প্রতিনিয়ত মানত। আজ আমার ছেলেটা চোখে দেখে না মাওলা, ও যদি চোখেই না দেখে আল্লাহ রসুলের হাদিস শিখবে কিভাবে? আমি যে বড় স্বপ্ন দেখছি মাওলা, সন্তানকে আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, ও যে এখন চোখেই দেখে না, কেমন হবে মা? আল্লাহ আপনি বলেন কেমনে এটা মেনে নেব আমি? এইভাবে যখন অঝরে কাঁদতেছিলেন, 2.5 মাস পরে মায়ের চোখের পানির বরকতে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, সরাসরি ইব্রাহিম নবীকে স্বপ্নে ওই মার সাথে সাক্ষাৎ করাইছে। আপনি মাদ্রাসায় পড়ুয়া ছেলে করে জিগান, হেরা হ্যাঁ ওস্তাদ জিগান, যারা কামেল টাইটেল পড়ছে, দাওরা পড়ছে, হেরা উনি জানে, উনি জিগান। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার আম্মাকে বললেন, মা, তোর চোখের পানির বরকতে, কান্নার বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরায় দিছে।